জায়গাটিতে যেন সব ধরনের চিকিৎসা সেবা, যে কোনো ধরনের সেবা নিশ্চিত করা যায়, তার জন্য মেডিকেল টিমেরও কিন্তু এখানে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তারেক রহমান এখন পর্যন্ত তার যেই কার্যক্রমগুলো নির্ধারণ করে রেখেছেন, তার মধ্যে বিমানবন্দর থেকে এয়ারপোর্টে এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতেই তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। তারপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন এবং এরপর তিনি তার জন্য নির্ধারিত গুলশানের বাসায় চলে যাবেন আজকের দিনের মতো, এবং পরবর্তীতে তার আরও যে 2 দিনের কার্যসূচি রয়েছে সেটিও অত্যন্ত ব্যস্ততম সূচি রয়েছে। এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আগত নেতাকর্মীদের কাছে নানা ধরনের জিজ্ঞাসা নিয়ে তিনি তার যে পরিকল্পনাগুলো উপস্থাপন করবেন, তার মাধ্যমে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার পথ চলা, এর পাশাপাশি দেশকে গড়তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে পরিকল্পনাগুলো রয়েছে, 31 নেতা কর্মীদের সাথে মুখোমুখি বসে তিনি এই আলাপ আলোচনা করবেন, জনগণের কাছে যাবেন, যা এই 31 দফা অনুযায়ী দেশ গড়ার ক্ষেত্রেও অনেকটা সহজ 36 এক্সপ্রেসওয়েতে আগত নেতাকর্মীরা মনে করেন। পাশাপাশি নির্বাচন একটি অনেক বড় বিষয় রয়েছে। তারেক রহমানের ফলাফল ভোটাররা দেবেন এমনটা প্রত্যাশা করছেন এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আগত নেতাকর্মীরা। সবকিছু মিলে আর ঘড়ির কাঁটা হিসেবে খুব অল্প সময়ের মধ্যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তিনি ঢাকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে তিনি আসবেন এবং তারপর সেখান থেকে তিনি চলে আসবেন এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চের এই জায়গাটিতে। সংবর্ধনা বা নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন বিএনপির, তারা কিন্তু মঞ্চটিকে তাদের আওতায় নিয়ে নিয়েছেন এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পাশাপাশি এখানে নেতাদের উজ্জীবিত করা এবং তারেক রহমান অবস্থান করেই তারা তাদের যে প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সংবর্ধনা দিবেন এবং তারেক রহমানের যে বক্তব্য সেটি তারা শুনবেন। মঞ্চ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট এটি সেখানে আছে এবং সেখান থেকে সরাসরি কিন্তু ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে উপস্থিত হবেন। নেতাকর্মীদের মধ্যে কিন্তু যেই বিষয়টি বলা চলে যে তারা একটি অপেক্ষার অবসান, দীর্ঘ 17 বছরের তাদের যে অপেক্ষা, তাদের নেতাকে দেখতে পাওয়া, নেতার বক্তব্য সরাসরি সভাস্থল বা যে বক্তব্যস্থলের যে দৃশ্য সেটি তারা নিজ চোখে দেখার জন্য যে তাদের অপেক্ষা, খুব অল্প সময়ের মধ্যেই এই অপেক্ষার কিন্তু অবসান হতে যাচ্ছে। এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো কিছুই এই জনসভা এই সংবর্ধনাকে কেন্দ্র করে হয়নি, কেননা বিএনপির যে নিরাপত্তা সদস্যরা রয়েছেন, স্বেচ্ছাসেবকরা রয়েছেন, সবাই আপ্রাণ চেষ্টা করছেন নেতাকর্মীদের সর্বোচ্চ যে সুযোগ সুবিধা, নিরাপত্তা এবং নির্বিঘ্ন শৃঙ্খলা বজায় রাখার তারা কিন্তু অবিরাম চেষ্টা অব্যাহত রেখেছেন। এরই ফলশ্রুতিতে যেটি দেখা যায় যে নেতাকর্মীরা কিন্তু এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা যে যার জায়গায় যে যত আগে এসেছেন, যে যত আগে আসতে পেরেছেন, তারা ততটা নিকটবর্তী স্থানে কিন্তু জায়গা পেয়েছেন এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তাদের অবস্থান নিশ্চিতের পাশাপাশি যে বিষয়টি বলা যায়